হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে আসছি পায়েস রান্না রেসিপি। সাধারণ মানুষের অসাধারণ রান্না। আসলে কি করে অসাধারণভাবে পায়েস রান্না করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমি পায়েস রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি 1.5 লিটার দুধ। তো দুধ চুলায় বসিয়ে দিয়েছি, আমি একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আমার দুধটা বেশ ভালোভাবে ফুটে চলে আসছে, সেজন্য আমি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া, তেজপাতা, এলাচ, দারচিনি। তো দিয়ে আমি একটু অপেক্ষা করব এবং দুধটাকে ভালোভাবে ফুটানো পর্যন্ত আমি অপেক্ষা করব। বেশ চমৎকারভাবে আমার দুধটা ফুটে আসছে। এভাবে আপনারা রমজানে এবং কি বাসায় যে কোনো সময় পায়েস রান্না করলে আপনাদের পায়েসটা সুস্বাদু এবং টেস্টি হবে। আর পায়েস কার না পছন্দ হয়। দেখুন আমার দুধটা চমৎকারভাবে ফুটে আসছে। তো আমি আগ থেকেই একদম চিনি গুঁড়া চালটাকে আমি ভিজিয়ে রেখেছি যেন চালটা একটু নরম হয়। তো আমি সেক্ষেত্রে 1.5 লিটার দুধের সাথে আমি 2 মুঠ 2.5 মুঠ পরিমাণ চাল দিয়েছি। এটা হলো আমার হাতের মেজার, আপনারা যে যতটুকু দিতে পারেন, আমি একটু করে দিয়েছি। একটু চাল কম হলে কি হয়, পায়েসটা খুব সুস্বাদু মজা হয়। তো প্রায় আমার 10 মিনিটের পরে যখন ফুটে আসছে, আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি এবং পরিমাণ মতো লবণ। হ্যাঁ, 20 মিনিট অপেক্ষার পর আমার চালটা ফুটে আসছে এবং চালটাকে একটু ভাঙার জন্য আমি ডাল ঘুটনি দিয়ে বেশ ভালোভাবে একটু ঘুটে দিয়েছি। তো দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিশমিশ। হ্যাঁ, কিশমিশটা দিলে পায়েসের মজাটা বেড়ে যায়। দেখুন আমার পায়েসটা বেশ চমৎকার ঘন হয়ে আসছে। চিনিটা দিলে কি হয়, একটু পাতলা হয়ে যায়, সেজন্য আমি আরও 10 মিনিট রান্না করব। 10 মিনিট রান্না করার পরে বেশ চমৎকারভাবে দেখুন আমার পায়েসটা হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখলেই মনে চায় একটু দাও, আমি খেয়ে ফেলি, কিন্তু রমজান মাসটা তো খাওয়া যাবে না ইফতারের আগে। তো বন্ধুরা, আমার পায়েস রান্না হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো পায়েসটা খুব চমৎকার কালার চলে আসছে। তো কমেন্টে আপনারা জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে পায়েস রান্না। আসসালামু আলাইকুম।